বাংলাদেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের কেনাবেচা বন্ধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া NEIR ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে নানা গুজব। এতে করে বিভ্রান্তিতে পড়েছেন প্রবাসীরা। প্রবাসীদের কাছে মোবাইল ফোন বাংলাদেশে আনার ব্যাপারে NEIR ব্যবস্থা সম্পর্কে ধারণা স্পষ্ট করলেন বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। কি বললেন তিনি, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। গত ৭ ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR ব্যবস্থার সংস্কার সহ কয়েকটি দাবি তুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর থেকে NEIR ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের কেনাবেচা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের অভিযোগ, NEIR বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে। কিন্তু এরই মধ্যে বিদেশ থেকে প্রবাসীরা মোবাইল ফোন দেশে নিয়ে আসলে সেটি বন্ধ হয়ে যাবে। এই গুজবের মিথ্যা ধারণা দূর করতে ৮ ডিসেম্বর এক ফেসবুক পোস্ট করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল সত্য ও মিথ্যার পার্থক্য তুলে ধরে বলেন, অন্তর্বর্তী সরকার বা আমার সম্পর্কে মিথ্যাচার নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ এখন প্রচার করছে যে মোবাইল ফোন সেট নিয়ে প্রবাসীদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 গ্রেডের PCC সিমেন্ট। সরকার নতুন নিয়ম করেছে, একটির বেশি মোবাইল সেট বিদেশ থেকে আনলে ট্যাক্স দিতে হবে, এমন তথ্য ছড়ানো হচ্ছে। এর সম্পর্কে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোন সেটের সঙ্গে মাত্র একটি নতুন সেট আনতে পারতেন। প্রবাসীদের সুবিধা বাড়ানোর জন্য বর্তমান সরকার ২টি নতুন ফোন আনার অনুমতি দিয়েছে। তিনি আরও বলেন, প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত সেটের সাথে ২টি নতুন সেট আনতে পারছেন। ২টির বেশি আনলে অতিরিক্ত মোবাইল ফোনের জন্য শুধু ট্যাক্স দিতে হবে। NBR ব্যাগেজ রুল পরিবর্তন করে এই আইনটি করেছে প্রবাসীদের সুবিধা দেওয়ার জন্য। তবে এই সুবিধা BMT প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসী কর্মী ভাইদের জন্য, অন্যদের জন্য আগের নিয়মই প্রযোজ্য। প্রবাসীরা দেশে ফিরলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়ানো হচ্ছে। তবে প্রকৃত সত্য তুলে ধরে উপদেষ্টা বলেন, শুধু প্রবাসীদের জন্য এ ধরনের কোনো আইন করা হয়নি। প্রকৃত তথ্য হচ্ছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ফোন ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে ফোনের রেজিস্ট্রেশন করতে হবে। এটা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ, হুমকি, চাঁদাবাজি, জুয়া এসব নিয়ন্ত্রণে এই আইন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। আপনারা ফোনের IMEI নম্বর জানার জন্য ডায়াল করুন *#06# অতঃপর মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD সাথে 15 ডিজিটের IEMEI নম্বরটি লিখে 16002 নম্বরে প্রেরণ করুন। ফিরতি মেসেজের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।